মাত্র ১৩ দিনে ভেঙে পড়ল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সিলিং। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সাংবাদিক দেখে তেলে বেগুনে জ্বলে ওঠেন পঞ্চায়েতের ২ সদস্য। ঘটনা উত্তর বিলোনিয়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। অল্পের জন্য প্রাণে রক্ষা পেল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কচি কাঁচা পড়ুয়ারা। ১ মাসও হয়নি, মাত্র ১৩ দিনের মাথায় সিলিং ভেঙে একেবারে মাটিতে। এই ঘটনায় সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা উত্তর বিলোনিয়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সংবাদ সংগ্রহ করতে গেলে ঘটনা আড়াল করতে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন সুকান্তনগর গ্রাম পঞ্চায়েতের ২ সদস্য শ্রীকান্ত সেন ও আশিস পাটারি। এক প্রকার দেখে নেওয়ার হুমকিও দেন তারা। প্রসঙ্গত বুধবার ছিল গড়িয়া পুজোর ছুটি। এদিনই ঘটনাটি ঘটে বিলোনিয়া বিধানসভা কেন্দ্রের ভারতচন্দ্রনগর ব্লকের অন্তর্গত উত্তর বিলোনিয়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। মাত্র ১ মাস আগে এই কেন্দ্রের মেরামতের কাজ শুরু হয় গ্রাম উন্নয়ন প্রকল্প থেকে। এই মেরামতের কাজের আয়ও ছিলেন ভারতচন্দ্রনগর ব্লকের জুনিয়র ইঞ্জিনিয়ার বিনয় বণিক। এখন কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন উঠছে। আরো ২ বছর ধরে এই পঞ্চায়েতে যে সিলিং এর অবস্থা আছিল, দেড় দুই বছর পর্যন্ত দাঁড়ান ১.৫-২ বছর পর্যন্ত কারা আসিল এই পঞ্চায়েতে? আপনারাই ছিলেন না আদার্স কেউ আসলো? কে কিচ্ছু না? কে? আপনারা কিচ্ছু না? আপনারা হ্যাঁ, এই এলাকায় পঞ্চায়েত আপনারা গঠন করছেন। আপনাদের তৈরি পঞ্চায়েত আসিল না? না না, আপনাদের তৈরি পঞ্চায়েত ছিল। উল্টা পাল্টা কি কইতো না? আপনারা পঞ্চায়েত গঠন করতেন না? কে? আপনাদের মোটে পঞ্চায়েত গঠন হইতো না? আপনারা ভোট না দিয়ে তাইলে পঞ্চায়েতের মেম্বাররা কারা? জনপ্রতিনিধি তো। আপনি শিক্ষিত মানুষ, একজন শিক্ষিত মানুষ কইতেছেন আপনার ভোট না দিলে, ভোট দিলে পঞ্চায়েত গঠন হইতো না। এটা কি করতেছেন আপনি? একজন বলতে কি আপনারা একজন? পঞ্চায়েতে কি আপনি একজন? পঞ্চায়েতে কি আপনি একজন? একটা পঞ্চায়েতে কি আপনি একজন? আপনাদের কথাটা জায়েজ না। হ্যাঁ 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 হ্যাঁ।